এখানে হচ্ছে হলো গিয়ে আমাদের অডিও জেনারেশনে 4টা টুলস আছে। 4টা টুলস নিয়ে আমি এই অবস্থায় কথা বলবো। প্রথম অবস্থায় সেটা হচ্ছে, একটা হচ্ছে হুইসপার ফ্লো ফর অডিও টু টেক্সট, এটা হচ্ছে অডিও টু টেক্সট মানে আপনার অডিও থেকে টেক্সট জেনারেট করে দিবে এরকম। আরেকটা হচ্ছে আহ স্পিচমা। স্পিচমা এটা একটা টুলস আছে, এটা নিয়েও কথা বলবো। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে 11 ল্যাবস। 11 ল্যাবস এর অনেক 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 অপশন আছে। এই অনেক অপশনগুলোর জন্য আলাদা একটা ক্লাস লাগবে একেবারে ডেডিকেটেড 11 ল্যাবস নিয়ে। ঠিক আছে, তো এটার জন্য পরে করব। আজকে যেটা করব সেটা হচ্ছে সুনো এআই। এই সুনো এআইটা হচ্ছে হলো গিয়ে এখন আর কি অনেক ইয়েতে আছে, ট্রেন্ডিং এ আছে, অনেকেই ব্যবহার করতেছে। আর ব্যবহার করার কারণও আছে, এটা অনেক ভালো আউটপুট দিচ্ছে এখন পর্যন্ত, যদিও এটা ইমপ্রুভ হচ্ছে, ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, কিন্তু এর আউটপুট আসলে খুবই আর কি কি বলে এটাকে, অসাধারণ আউটপুট দিচ্ছে। বিশেষ করে এটা হচ্ছে হলো ওই যে গান বা ব্যাকগ্রাউন্ড মিউজিক এইসব টাইপের কাজের জন্য হচ্ছে হলো গিয়ে সুনো এআই খুবই ভালো ইয়ে করতেছে। হ্যাঁ, আমারও কোনো অ্যাকাউন্ট নাই এটাতে, চলেন দেখি এটাতে আমরা একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করা যায়। আচ্ছা, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আসলাম, আসার পরে এখান থেকে আপনি দুটা কাজ করতে পারবেন। প্রথমত, আপনি যদি মিউজিক অ্যাড করতে চান কোনো আপনার ভিডিওর জন্য, ধরেন আপনি একটা ভিডিও বানাবেন, ভিডিওর জন্য হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাচ্ছেন, তখন শুধুমাত্র মিউজিক আপনি এখান থেকে বানায় ফেলতে পারবেন। আবার যদি চান যে না আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাচ্ছি না, আমি আসলে হচ্ছে এখান থেকে রিলিক্স জেনারেট করতে চাচ্ছি, প্লাস হচ্ছে হলো গিয়ে তারপরে হচ্ছে মিউজিক অ্যাড করতে চাচ্ছি, সেটাও আপনি করতে পারবেন। আবার ধরেন আপনি চাচ্ছেন আপনার কাছে কোনো হচ্ছে হলো গিয়ে গানের লিরিক্স আছে, ওই লিরিক্সটা দিয়ে হচ্ছে হলো গিয়ে আপনি একটা গান বানাতে চাচ্ছেন। ঠিক আছে, তাহলে সেই অপশনটাকেও আপনি এখান থেকে এক্সপ্লোর করতে পারবেন। প্রথমে ধরেন আমরা হোম অপশনে যাই, হোম অপশন থেকে দেখি ওদের হচ্ছে এখান থেকে হচ্ছে নর্মালি আপনি এখানে ডিসক্রাইব করতে পারবেন যে কি চাচ্ছেন না চাচ্ছেন, হাবি জাবি ওদের কিছু জিনিসপত্র আছে, এগুলার এক্সপ্লোর করতে পারবেন। এখান থেকে যদি এক্সপ্লোরে আসেন, ওদের যে যারা যারা ক্রিয়েট করতেছে, হ্যাঁ, ওদের প্ল্যাটফর্মটা ইউজ করে ওই টাইপের কোনো কিছু আপনি এখান থেকে পাবেন ইন্সপিরেশন নেওয়ার জন্য। ক্রিয়েটে গেলে হচ্ছে আপনার নিজের যা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই অপশন পাবেন। স্টুডিওতে গেলে স্টুডিওর অপশন আমাদের নাই, ওকে ফাইন, নাই। লাইব্রেরিতে মেবি আপনি যেগুলো যেগুলো ক্রিয়েট করে রাখছেন সেগুলো এখানে জমা হয়ে থাকবে। ঠিক আছে, এরপরে হচ্ছে হুক। হুক কি আমাদের দিবে? আচ্ছা, একটা মিউজিকের জন্য কোন হুক দিলে মানুষ আসলেই হচ্ছে হলো গিয়ে আটকে যাবে, ওই টাইপের হচ্ছে ও সাজেশন দিবে হয়তো, এরকম কোনো কিছু। ক্রিয়েটে যাই আমরা। আরেকটা কথা, এটার হচ্ছে এই সুনোর হচ্ছে কিছু সুবিধা অসুবিধা আছে, ওগুলো একটু দেখে দেখে আসি আমরা, হ্যাঁ, তারপরে এটা ট্রাই করব। দেখেন, ভেরি রিয়েলিস্টিক সাউন্ডিং সংস আপ টু 8 মিনিট, মানে হচ্ছে আপনি এখান থেকে সং জেনারেট করতে পারবেন, সেটা 8 মিনিট সময় পর্যন্ত হচ্ছে হলো গিয়ে ওর লাস্টিং হবে, মানে হচ্ছে হলো গিয়ে থাকে না 2 মিনিট 3 মিনিটের গান, 5 মিনিটের গান, এখানে সর্বোচ্চ 8 মিনিট পর্যন্ত করতে পারবেন। আর সাউন্ড হবে হচ্ছে রিয়েলিস্টিক, মনে হবে যে হ্যাঁ কোনো মিউজিক ডিরেক্টর হয়তো এটা বানাইছে। কিছু কিছু ভুল আছে, কিছু কিছু জায়গায় ভুল পাবেন, কারণ এআই এখন পর্যন্ত ডেভেলপ হচ্ছে, অনেক ভালো ডেভেলপ হয়ে গেছে, ব্যাপারটা এরকম হয় নাই। তারপরে এটা হচ্ছে এক্সট্রিমলি ইজি টু ইউজ, আর হচ্ছে জেনারিয়াস ফ্রি ফিচার টু এক্সপেরিমেন্ট বিফোর বাইং, মানে হচ্ছে আপনি অনেক ভালো, কিছু কিছু থাকে না মাত্র একটা ইউজ করেই বলে হচ্ছে ওই যে এক ক্রেডিট দেওয়ার পরে বা একটা ছবি জেনারেট করার পরে একটা ভিডিও জেনারেট করার পরেই বলে যে হচ্ছে এবার তোমাকে কিনতে হবে, ও এরকম না। আপনি এখান থেকে মোটামুটি বেশ ভালো পরিমাণে এক্সপেরিমেন্ট করতে পারবেন, করার পরে তারপর ডিসিশন নিতে পারবেন যে আপনি কিনতে চাচ্ছেন কি চাচ্ছেন না। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা সমস্যা, বেশিরভাগ গান হচ্ছে অটোটিউন টাইপের মনে হয়, যদিও সব অটোটিউন না, তারপরে অটোটিউন টাইপের মনে হয়, কারণ ওই যে এআই কে একটু সময় দিতে হবে। চলেন আমরা সুবিধা অসুবিধা জানলাম, এবার একটু ইউজ করে দেখি। একটা সিম্পল কোনো, এখন পর্যন্ত প্রম্পট লিখতেছি না আমি ওরকম ভাবে, বিগিনাররা যেভাবে প্রম্পট লেখে না ওইরকম ভাবে একটা প্রম্পট লিখি, তারপরে ডিটেলস এর প্রম্পট লিখবো। ঠিক আছে, চলেন দুইভাবেই ট্রাই করি। ওখানে দিয়ে আসছি না, সেটা এখানেই নিয়ে আসছে, সং ডিসক্রিপশনে ক্রিয়েটেই নিয়ে আসছে, দেখছেন? দেখি ও কি বলে, আমাকে কি দেয় জেনারেট করে। এই দেখেন গান জেনারেট হইতেছে, নাম দিছে হচ্ছে ঢোলি কি শাম, মানে হচ্ছে এটা কোনো ইয়ে টাইপের গান হবে, ধুম ধারাক্কা টাইপের গান হবে কোনো।
प्याली आधी रात, फिर भी तेरा नाम ही साथ। जब तू हंसी सब रंग खिले, मिट्टी पे भी तारे मिले, तेरे इश्क ने कैसा किया, सीधा सा दिल दीवाना हुआ। आपस मेरे थोड़ा और। আচ্ছা, গান শুনে কেমন লাগলো আপনাদের বলেন? আপু এটা কি কমন গান নাকি ক্রিয়েট হয়েছে গানটা? এটা ক্রিয়েট হয়েছে, এটা আপনি কোনো জায়গা থেকে আর পাবেন না, এটা নতুন করে ক্রিয়েট হয়েছে। আমি জাস্ট ওটা বলছি আই ওয়ান্ট টু ক্রিয়েট এ বলিউড সং, ও বলিউড স্টাইলে একটা গান বানায় দিছে আমাকে। হ্যাঁ আপু এটা ভালো হয়েছে। আপনি যদি কোনো একটা পুরাতন গানের হলো গিয়ে লিরিক্স তুলে নিয়ে আসেন, নিয়ে আইসা তারপরে এখানে দেন, হ্যাঁ, তুলে নিয়ে এসে এখানে দেন, দিয়ে বলেন এটাকে এবার আমাকে অন্য একটা স্টাইলে আমাকে একটা যে কোনো একটা গানের নাম বলেন তো, আমি একটা বের করব, গানের লিরিক্স বের করে আপনাদেরকে এখানে একটু ও নতুন করে ওটারে সুর দিয়ে দেখাবো। আপু ওই হিন্দি তাহলে বললাম। হ্যাঁ হ্যাঁ, বলেন, হিন্দিই বলেন। চলো একবার ফিরছে এ তো আজনবী আমি মঞ্জর। জীবনেও শুনি নাই। চলো একবার চলো ফিরছে। একবার, এই যে হ্যাঁ। এই যে ফিরছে লিরিক্স, ঠিক আছে, হুম। দেখি এখান থেকে গানা.কম থেকে। আমি বেশি নিব না, দেখি নেই একটু, এটুকুই নেই বা পুরোটাই নিয়ে নিছি যান, কপি করে নিলাম, নিয়ে এখানে দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে যে লিরিক্সটা নিয়ে আসছি, নিয়ে আসার পরে এবার আমি ওর স্টাইল বলবো। এই গানটা কি স্টাইলের ভাই? পুরাতন হুম, দিনের তো, মনে হয় একটু ইয়ে টাইপের, সফট। গোল্ড। হ্যাঁ, জি। তাহলে এটারে আমি কি বানাবো, এটারে আমি ধরেন ইয়ে বানাবো, ফোক দিবেন। লিরিক্স তো দিলাম, স্টাইল দেই হলো গিয়ে র্যাপ সং, র্যাপ দেই। না র্যাপ না আপু, র্যাপ একদমই তাহলে হবে কি না। দিব বলেন, তাহলে আমার নাম বলেন, আমি এত কিছু বুঝি না তো গানের ব্যাপারে। ফোক দেন আপু। ফোক, হুম। লিরিক্স বানান, ঠিক আছে, কোথায় যেন লেখা ছিল LYRICS, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দিলাম। এবার ক্রিয়েট দেই, দেখি তো যতটুক হয়েছে। चलो एक बार फिर से अजनबी बन जाए हम दोनों। चलो एक बार फिर से अजनबी बन जाए हम दोनों। न मैं तुमसे कोई उम्मीद रखूं दिल नवाजी की, न तुम मेरी तरफ देखो गलत अंदाज नजरों से, न मेरे दिल की धड़कन लड़खड़ाए मेरी बातों से, न जाहिर हो तुम्हारी कश्मकश का राज नजरों से। चलो एक बार फिर से अजनबी बन जाए हम दोनों। স্টপ করি, পুরাটা না যাই, স্টপ করি এটুকুতে। এবার ভাই এই গানের পুরানো ভার্সন আমি শুনি নাই, ঠিক আছে, আপনি বলেন তো চেঞ্জ হয়েছে কিনা। জি আপু অনেক চেঞ্জ হয়েছে এটা। আর ফোক সুন্দর। ফোক ভার্সনে শুনতে ভালো লাগতেছে কিনা। না ফোকে মজা পাওয়া যাচ্ছে না, আমি একটা সুরে শুনছিলাম তো এটা ভালো লাগছিল আমার কাছে। আচ্ছা, আমি ওইটা শুনি নাই, যার কারণে আমার কাছে এটা ভালো লাগতেছে কারণ আমি প্রথমবার শুনছি গানটা, আমার কাছে মনে হয়েছে ও ভালো ভালো দিছে আমাকে। কিন্তু এটাতে যদি আমি অন্য কোনো স্টাইলে ওরে বলি যে ফোক না দিয়ে অন্য কোনো স্টাইল বলে, ও সে অন্য কোনো স্টাইলে রিক্রিয়েট করে দিবে, ঠিক আছে। এখানে আবার আপনি এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো গিয়ে ধরেন আপনি, আমি একটু হোমে যাই, হ্যাঁ, আবার ক্রিয়েটে আসি দেখি। আচ্ছা, এটা আছে এখনো, দেখি আমার লাইব্রেরিতে গিয়ে দেখি তো দুইটা গানই আছে কিনা। আছে তো। আছে, দুইটারই আছে, আবার কয়েকটা করে ভার্সন দিছে, হ্যাঁ, এটার কাজ এখনো চলতেছে। এই যে ঢোলি কি শাম, দেখেন ও কয়েকটা করে ভার্সন দিয়ে দিছে এখানে, হ্যাঁ,
যাই হোক, এগুলো আমরা এটা যে করে সে হচ্ছে বানায় বানায় দেখতে পারে। এটা 3 মিনিট, অলমোস্ট 4 মিনিট পর্যন্ত বানাইছে ও। সমস্যা না, আমরা ক্রিয়েটে আবার যাই, গিয়ে একটা চ্যাট জিপিটি রে বলি একটা ইয়ে লিখে দিতে আমাদেরকে, হ্যাঁ, একটা বাংলা গানের দেখি লিখে দিতে বলি। আচ্ছা, পুরোটা না নেই, যেটুকু দিছে সেইটুকুই আমি নেই, নিয়ে দেখি ও বাংলা কতটুকু পারে। হুম, দিলাম, হিন্দির জায়গায় আপু এখানে এখানে বসাই দিই বাংলা। মিউজিশিয়ান বা কম্পোজার যারা এরা আসলে পার্থক্য ধরতে পারবে যে। হ্যাঁ, এরা পার্থক্য ধরতে পারবে, কারণ এটা এআই, আমরা সাধারণ মানুষ ধরতে পারবো না। আরো অনেক কিছু ইমপ্রুভ করারও আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই যে দেখেন স্টাইলের অনেক কিছু আমি নিজেই বুঝি না, যে জ্যাজ পিয়ানো, হ্যাঁ, যে তারপরে এখানে আরো কিছু এখানে আছে, দূর সরেও না। এই যে প্রথম দিকে যেগুলো জিজ্ঞেস করলো তখন কিন্তু আমি বুঝি নাই। আমি কি করতে পারবো, আমি হচ্ছে এখান থেকে আমার নিজের ভিডিওর জন্য যদি কোনো ইউটিউব ভিডিও লাগে বা কোনো প্রেজেন্টেশনে কোনো ভিডিও লাগে, তখন আমি করতে পারবো কি জানেন, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এখান থেকে নতুন নতুন ইউটিউবে হচ্ছে ধরেন ভিডিও দিতে গেলে অন্য কারো মিউজিক অ্যাড করলে তখন একটা কপিরাইটের ব্যাপার স্যাপার আইসা পড়ে, কিন্তু এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে বানায় নিয়ে ওটা দিয়ে আমি কাজ করতে পারবো। এটা হচ্ছে করতে পারবো। আগে যারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক যাদের ভিডিওতে লাগতো, তারা হলো বিভিন্ন জায়গা থেকে হচ্ছে মিউজিক খুঁজে খুঁজে, কপিরাইট ফ্রি মিউজিক খুঁজে খুঁজে অস্থির হয়ে যাওয়া লাগতো, তাই না? এখান থেকে অ্যাটলিস্ট আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিজের মতো করে বানায় নিয়ে সেটাকে কাজে লাগাইতে পারবেন। বুঝা গেছে? দেখি, ক্রিয়েটে দিই, দেখি বাংলা গানটা কিভাবে বানায়। ধান খেতে হাওয়া লাগে দোলে সবুজ ঢেউ, নদীর জলে চাঁদের ছায়া ডাকে আমায় নেও। ধান খেতে হাওয়া লাগে দোলে সবুজ ঢেউ, নদীর জলে চাঁদের ছায়া ডাকে আমায় নেও। বাঁশির সুরে হারায় পথ সন্ধ্যার রঙিন আলো, তোমার নামে লিখে রাখি মাটির বুকের ভালো। মেঘ ডাক শুনে মন যায় ভেসে দূর আকাশে তোমার দেশে, পাখির ডাকে জেগে উঠি তুমি আছো হৃদয় শেষে। মেঘ ডাক শুনে মন যায় ভেসে দূর। আচ্ছা, আর না শুনি আমরা, ও সেরকম লিখছে গানের কথা, হাবি জাবি একটা কথা লিখে দিছে, কোনো মিল টিল নাই। ও এরকমই বানাইছে, বুঝছেন? এখন আপনি যা ওরে দিবেন সেটাই হচ্ছে মূলত ও করে দিবে, রেডি করে দিবে। তো আপনাদের আগামীকালকের হোমওয়ার্ক থাকবে হচ্ছে হলো গিয়ে এইটাকে ইউজ করবেন, ইউজ করে দুইটা জিনিস বানাবেন, একটা গান বানাবেন, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বানাবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখবেন আপনারা পরবর্তীতে কোনো কিছু ক্রিয়েট করতে চাইলে ওটা দিয়ে হচ্ছে কিভাবে কাজ করতে পারবেন। জাস্ট হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বানাবেন নিজেদের মতো করে, মন খুশি মতো করে, ঠিক আছে? একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আর একটা গান, এই দুটো জিনিস বানাবেন, বানায় আমার সাথে শেয়ার করবেন। দেখি তো এখান থেকে শেয়ার করলে কি হয়। আচ্ছা, এখান থেকে যদি পাবলিশে ক্লিক করি, ও দেখেন এখানে হচ্ছে আপনি যে গানটা যে পাবলিশ করবেন এটার জন্য ও আপনাকে হচ্ছে অ্যানিমেশনের একটা অপশন দিছে। আপনি চাইলে গানটা এখানে একটু অ্যানিমেট করতে পারেন, কভার টভার দিয়ে করে তারপরে ওটাকে পাবলিশ করতে পারেন। হ্যাঁ, ধরেন হচ্ছে অ্যানিমেট করলাম, আমি একটু দেখি। সাবস্ক্রাইব টু জেনারেট, ও এটা বেসিক প্যাকেজের মধ্যে মনে হয় না আছে, নাই, হ্যাঁ প্রো প্যাকেজে আছে এটা। আচ্ছা, যা হোক, করা লাগবে না যদি না থাকে। জাস্ট এটারে দেখি ডাউনলোডের কোনো অপশন, এই তো ডাউনলোডের অপশন আছে, MP3 করে ডাউনলোড করে তারপরে আমাকে দিয়ে দিতে পারবেন। হুম, MP3 করাটাই ভালো। হ্যাঁ, এখান থেকে ডাউনলোড করে আমাকে দিয়ে দিবেন। দুইটা ক্রিয়েট করবেন, করার পরে লাইব্রেরিতে যাবেন, দেখবেন এই যে ও ও হচ্ছে ভার্সন দিছে, দেখেন। আমরা একটা ভার্সন তো দেখছি, আরেকটা ভার্সন একটু দেখি তো। না, ও কয়টা ভার্সন করছে, ও 4টা ভার্সন করছে, 1 2 3 4টা ভার্সন করছে একটা গানের। ধান খেতে হাওয়া লাগে দোলে সবুজ ঢেউ।
মানে ব্যাপারটা হলো গিয়ে আপনি 4টা ভার্সন থেকে নিজের মন খুশি মতো চুজও করতে পারবেন। ছবি যেমন আমরা একটা ক্রিয়েট করতে বললে 4টা 5টা এরকম করে 2টা বা 4টা ছবি আপনাকে জেনারেট করে, ইমেজ জেনারেট করে দিচ্ছে চুজ করার জন্য। ও গান 4টা ভার্সন করে করে দিচ্ছে। ধান খেতে হাওয়া লাগে ধান খেতে হাওয়া লাগে। ওকে, এরকম 4টা করে ভার্সন দেখবেন, দেখে দেখে যেটা বেস্ট মনে হয় আপনার কাছে সেটাই হলো গিয়ে বানাই দিবেন। ভাই যেটা দিছিল ওইটার কয়টা দিছে বানায় দেখি তো। 1 2 3 4। चलो एक बार फिर से अजनबी, ধুরো। चलो एक बार फिर। আচ্ছা, আর শুনলাম না আজকে। আপনারা এক্সপ্লোর করেন এই টুলসটা। তারপরে আগামী ক্লাসে আমরা হলো গিয়ে ইয়ে করবো, 11 ল্যাবস দেখবো। 11 ল্যাবসে অনেক ভালো ভালো অপশন আছে।